এখন বর্তমানে ম্যাক্সিমাম মহিলাদের মুখে শাশুড়ির বদনাম শুনতে শুনতে মনে হয় যে দুনিয়াতে হয়তো ভালো কোনো শাশুড়িই নাই। তবে না, আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো। আম্মু আমাকে অনেক ভালোবাসে, শুধু আম্মু না, আব্বু আম্মু দুইজনই অনেক ভালো। আমার বিয়ের পরে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে একটা না এক মাসও একসাথে থাকিনি, কিন্তু বিয়ের পরে যে কয়দিনই থাকছি সেই অল্প কয়দিনে তারা আমাকে এত পরিমাণে আপন করে নিছে যে নিজের মেয়ের মতো করে আমাকে ভালোবাসে। আর আমিও চেষ্টা করি তাদের মেয়ের অভাবটা পূরণ করার, কারণ আমার শ্বশুর শাশুড়ির কোনো মেয়ে নাই। আমাকে তারা দুইজন পছন্দ করে অনেক ভালোবেসে তাদের বাড়ির বউ করে নিয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি এত ভালো যে আমার খাওয়ার পর আমার প্লেটটা পর্যন্ত আমার শ্বশুর ধুয়ে দিত আমার কাছ থেকে জোর করে নিয়ে। আর 1 বছর হয়ে গেছে বিয়ের বয়স, কিন্তু আজও পর্যন্ত আমার শাশুড়ি রান্নাঘরে যেতে দেয়নি আমাকে। আমার পড়ালেখার কারণে আমার শ্বশুর বাড়িতে আমার থাকা হয় না। আমার হাজবেন্ড যেহেতু ঢাকাতে জব করে, এই জন্য ঢাকাতেই আমি থাকি। কিন্তু কিছুদিন পর থেকে আমার এক্সাম, এই জন্য আমি চলে এসেছি ঝিনাইদাতে বাপের বাড়ি। আমি আমার বাপের বাড়ি এসেছি আরো 2 সপ্তাহ আগে ঢাকা থেকে। আমি যখন আমার বাপের বাড়ি থাকি তখন প্রতি সপ্তাহে জুয়েল আসে, কিন্তু গত সপ্তাহে আসতে পারেনি, তার মিটিং ছিল। সে প্রায় 1 মাস পরে বাসায় আসলো। ওর আসার কথা শুনে আগের দিন থেকে শ্বশুর শাশুড়ি আমাকে বলছে অনেক দিনই তো আসো না, আসো তাহলে বাসায়। এর মাঝে আমি যখন ঢাকা থেকে আসছিলাম তখন আব্বু আম্মু আমাকে দেখে গেছিল। তখন এসেও আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলছিল চলো একবার বেড়ায় এসো, অনেকদিন তো যাও না। কিন্তু আমার হাজবেন্ডকে ছাড়া আমার শ্বশুর বাড়িতে আমার একটুও ভালো লাগে না, এখানে আমার খুব একা একা লাগে। আমার শ্বশুর আমাদের বাড়ির পিছনে একটা বাগান বাড়ি বানিয়েছে, ওই বাড়িটা খুব সুন্দর লাগে উপর থেকে দেখতে। আর আমার শাশুড়ির ছাদ বাগানের কথা কি বলবো, আম্মুর ছাদ বাগানের পেয়ারা যে এত মিষ্টি, দেশি পেয়ারা, কিন্তু বৃষ্টির কারণে পানসে হয়ে গেছে এখন। আমার মনে হয় এই ছাদে এমন কোনো গাছ নেই যে লাগায়নি আম্মু, সব ধরনের ফলের গাছ লাগিয়েছে। আম্মুর শখের জন্য ছাদে এই গাছগুলো লাগিয়েছে, কিন্তু এগুলো মেইনটেইন করা যে কতটা কষ্ট সেটা আমি নিজে চোখে দেখেছি। আম্মুরা নিয়ম করে 2 বেলা পানি দেয়, এতে অনেক পরিশ্রম হয় তাদের নাকি সময় কাটে না, ছোট বাচ্চা কাচ্চা নাই, কিছু নাই, কাজ নাই। তাই আমার শাশুড়ি সময় কাটানোর জন্য ছাদের উপর বাগানটা করেছে। শুধু যে বাগান করেছে তা নয়, সাথে দেশি মুরগি, কবুতর, কোয়েল পাখি এই সবেরও খামার করেছে তারা। আমার আম্মু আবার শাকসবজি অনেক বেশি পছন্দ করে, এজন্য আমার শাশুড়ি আমার শ্বশুরকে বলতেছিল আমি রান্না করতে করতে তুমি তাড়াতাড়ি উপরে যাও, উপরে গিয়ে বিয়ানের জন্য পুঁই শাকগুলো কেটে নিয়ে আসো। তখন আবার আসরের নামাজের টাইম হয়ে গেছে, এই জন্য আমি আব্বুকে বললাম আপনি নামাজ পড়তে যান, আমি কেটে নিচ্ছি। পুঁই শাকগুলো এত টাটকা আর এত সুন্দর দেখতে ছিল, মনে হচ্ছিল রান্না করা লাগবে না, এভাবেই খেয়ে ফেলতে পারবো। আমি আমার শ্বশুরের একমাত্র আদরের বৌমা, এই জন্য আব্বু আমাকে এক্সট্রা ভালোবাসে। তাই আমাকে বলছে আমি নতুন বাড়ি করলাম, তুমি দেখে আসো, যাও, তোমাদেরই তো বাড়ি, তুমি না দেখলে হবে, যাও দেখে আসো। আমি বউ হয়ে এসেছি, ওই যে পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটাই। তারপরে আব্বু এই বাড়িটা করে ভাড়া দিয়ে রাখছে। আমার শাশুড়ি আম্মু রান্না বান্না কমপ্লিট করে নতুন বাড়ি আমাদেরকে দেখাতে নিয়ে গিয়েছিল। ওই বাড়ি থেকে ঘুরে দেখে দেখে এসে তারপরে খেতে দিছে। আমার আর জুয়েলের পছন্দের গরুর মাংস রান্না করেছে আম্মু, দেখতে যেমন লাগছে খেতেও এমন মজা হয়েছিল। আমার শাশুড়ি আম্মুর হাতের রান্না অনেক মজা হয়। আমার নানুকে জুয়েল বেড়ে বেড়ে খাওয়াচ্ছে আর আমি তার পাশে বসে অনেক মজা করে খাচ্ছিলাম। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড ফলো করতে একদম ভুলবা না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।